নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার ভরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় সে নাই এই জন্য সে নাই এখনো নবী শুয়ে আছে ওই সোনার মদিনা আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার ভরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা ও নবীর নামে দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে আমি দু যুগ নিভে যাই আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান নবীর প্রেমিক আর একজন আল্লাহর বান্দা জান্নাতের ৮ নম্বর দরজা খুলে যাবে রে বাবা কে আছো বাপ গো ও দরুদি মুসলমান आ गया ए अल्लाह का बंदा आ गया গোরস্থান কমিটির সদস্য মনিরুল সভাপতি যার নাম হলো মনিরুল ইসলাম জোরে বলে নারে তাকবীর আর তো জোরে বলুন না নারে তাকবীর আল্লাহ রফিয়ারা বান্দা মনিরুল গো ছিল এখানেতে শুনিলাম 10টা হাজার লিখে দিল আর দোয়া করি আমি মনিরুলের কারণ দিও গো দিও তুমি তার সুখের জীবন আমিন আমিন মাওলা সুম্মা আমিন মাদের দোয়া কবুল কর রব্বুল আলামিন বিশ্বনবী মক্কা থেকে মদিনার প্রতি যাবে কাফেররা নবীকে যেতে দেবে না নবীকে ঘেরাও করে রাখলো আল্লাহকে বললেন নবী আল্লাহকে বললেন আল্লাহ আপনি বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমি কি করে যাব আল্লাহ কাফের বেঈমানরা তো ঘেরাও করে নিল আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না ওগো নবী আপনি বালি তুলুন এক মুঠো বালি বালি বুঝেন না এই বুঝেন না আপনারা ঘর সাদা বালি দিয়ে করেন না লাল বালি দিয়ে সাদা বালি তো ভালো কইছে আপনাদের এখানে ভৈরবে আছে পয়সা সবে পয়সা এখন এ বাবা কি বুঝলেন এখন দালালের শেষ না কোথায় যাবেন বলেন হাটে দালাল বাজারে দালাল মাঠে দালাল ঘাটে দালাল কি বুঝছেন থানায় দালাল হসপিটালে দালাল দালাল আর দালাল দালাল আর দালাল দেশটা ভরে গেছে দালালে আর দালালে ভেজাল আর ভেজালে কি ভেজাল নাই জোরে বলুন পানিতে ভেজাল দুধে ভেজাল ঘিয়ে ভেজাল তেলে ভেজাল ভেজাল বড় দেশটা এই ভেজালে চলছে দেখো দেশটা ঠিক না বেরিয়ে বলুন এখন ভেজালই দেশ চলছে কি বুঝছেন আপনারা বলুন চলছে না ওই বাবজি বিশ্ব নবীকে আল্লাহ বলেন নবী আপনি এক মুঠো বালি তুলুন বালি তুলুন বালি তুলুন গো নবী
নবী গো, আপনি এক মুঠো বালি তুলে তাশাহুদ পড়ে কাফিরদের মাথাতে ছিটিয়ে দিবেন, আর কাফেরদের চোখ গলা বন্ধ হয়ে যাবে। নবী গো, তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন। নবী এক মুঠো বালি তুলে দিলেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ, কি মহব্বত বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কার কাছে গেলেন সর্বপ্রথম বলেন দেখিনি, কে জানেন আপনারা? নবীজির জালিল কদর সাহাবী, নবীজির অন্তরঙ্গ বন্ধু, নবীজির বন্ধু, নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, নরম সাহাবা। নবীজির নরম সাহাবা হযরত আবু বকর, হযরত উসমান, নবীজির নরম সাহাবা। ইসলামে নরমও ছিল, গরমও ছিল, ছিল না? কই না? যারা কর ছিল না? হযরত ওমর ছিল আপনার গরম, হযরত আলী ছিল গরম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম, হযরত আবু বকর সিদ্দিক হলেন নরম। ৮ নম্বর ১০,০০০ টাকা হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট আমি আপনাদের কাছে নিয়ে আসছি। এই পয়েন্টটা বড় মারাত্মক বাবা, যে দিবেন নয়, আল্লাহ ইহকাল আর পরকালে তার করবে জয়। নাম্বার ৯, আর একটা দেখতে চাই ১০,০০০ টাকা। জি, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি জানি বাপ, এটা স্বরূপনগরে দেশের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়। আমি চাইছি ১০, দিল ২০। সুবহানাল্লাহ, শামসুজ্জোহর, তাই তো নাকি? কুন্ডা কই কুন্ডা? জোরে একবার मोहब्बत দিয়ে বলি না রে দেখবি। আল্লাহু আকবার। ये जन्नती बागान है, ये जन्नत में बागान है, ये बागान में जो आएगा ये अल्लाह के जन्नत में घर दाखिल होगा इंशाअल्लाह। इंशाअल्लाह। सुन लीजिए आप लोग, बच्चा हारून अल रशीद, उसको बीबिया जो है वो उसका नाम है जुबैदा। क्या नाम है? जुबैदा। বিবি জবেদা স্বামী স্ত্রী রাস্তা দিয়ে বেরোচ্ছে বাবা, যেতেই দেখছি একটা পাগল বসে আছে। কি নাম? কে জানেন আপনারা? ভালো ধুলো আর বালি নিয়ে খেলছে, আর বলে 10 রুপিয়া দেগা তো জান্নাত কি ঘর দাখিল করেগা, যে 10 টাকা দেবে তো জান্নাতে পাবে। সুবহানাল্লাহ, নাম্বার ৯ হয়ে গেছে বাবা। সেলিম আনসারী, সুবহানাল্লাহ, আনসারী মানে গামছা বোনাই নাকি? সুবহানাল্লাহ, মৌলভিও কিছু জানে বললে হবে না। কি বললেন? আমরা কি মনে করছি খালি মৌলভি হয়ে গেছে? আমার বাপেরা কোটিপতি মনে হয়েছে নাকি? না, চাষি মানুষ, খেটে খাওয়া মানুষ। মাঠেও গেছি, শোনেন, আমি আইজুল হক কেরালাতেও খেটেছি 6 মাস। কত সহজ নয়। হ্যাঁ, আলোয়া, ত্রিশূল, কি মনে করছেন চিনি নিতে ভাইজান নাকি? হ্যাঁ, অনে রান্ডে মনে নালে আনজে, আরে এরে পদে পদ্মে পদ্মে অনেক পদ্মের আছে না? হ্যাঁ, আমরা 1 2 3 জন আর অনে রান্ডে মনে নালে আনজে চলছে, চলে না? এই কথা বলেন না কেন? এই তো ভাষা নাকি বলেন? হ্যাঁ, ওই দেশে আমাদের দেশের মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু গিয়েছিল, এখানকার ভাষার খুচরা পয়সা সমান। খুচরা পয়সা কটিতে ভইতে খচর মচর করে, ইয়েদের ভাষা কিন্তু খচর মচর ভাষা। কি বলছেন আপনারা বলুন? হয় না ভাষা না? আরো মেলা ভাষা আমি জানি, না জানার লয়। কি বুঝলেন? বড় কাহিনী বাবা। তাই দেখেন, ওখানে বললো কি নাম? সেলিম রে জানা আনসারি। আর এখানে হলো শামসুজ্জোহা, 20,000 টাকা দাতা। না রে তুমি কিন্তু আর একটা কথা বলি ফেলি, নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছিলেন দুনিয়ায়? জোরে বলেন দেখিনি। কজন? আশায়ে মুবাশশিরা 10 জন সাহাবা,
জান্নাতে হতে চান কারা? ওই 10 জন সাহাবীদের উত্তরসূরি হয়ে জান্নাতে যাব যারা। তাই 10 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দেবেন তিনি। ইনশাল্লাহ বলুন। আর একটা 10,000 টাকা এই মাদ্রাসার সভাপতি দিয়েছে, টাকা 10,000, সেখানে না, কিন্তু সভাপতি আর ক্যাশিয়ার সে দুইটা মাল কিন্তু এখনো দেয়নি। সে মাল দুইটাকে সভাপতি আর ক্যাশিয়ার, হ্যাঁ পাইলিয়েছে না? হ্যাঁ দিবে দিবে, দিতে তো হবেই। আর যন্ত্র সে তো সেক্রেটারি সভাপতি কারো ছাড় নাই। কি বলছেন আপনারা? কর আজকে আমরা কুন্ডা বলি আর কুন্ডা রাখে বলেন দেখিনি। আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না গো, 98% লোক নামাজ পড়ে না, 2%। তো আপনারা কি মনে করেন বলেন দেনি, যারা 2% লোক নামাজ পড়ে তাদের নামাজ হয় নাকি? হয়ে যায়? কোনো রকমই 1% লোকের হয় আর 1% লোকের হয় না। যদি বলে হুজুর আপনি কি করে বলেন, আমি বলছি চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, 15 বছর ধরে আত্মাহাতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসলা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। আমাদের দেশের একটা লোক ছিল 127 বছর বয়সে মারা গেছে। আমরা তখন মাদ্রাসার ছাত্র, তালবিলিম পড়ে, আর আমরা তো তখন নাচড় বান্ধা, বুঝলেন না? তখন বিরাট নিশা, তালবিলিম অবস্থায় নামাজ পড়ার জন্য মসজিদে সবার আগে যে বসে থাকতো, যদি আজান দিতে বলে কি আনন্দ লাগবে, আজান দিব, আবার যদি নামাজ পড়তে বলে আরো মজা। আর এখন মসজিদে যেতে ভয় লাগে, পেছনে পেছনে লুক কিনে গেলে পেছনে বসে থাকি যেন নামাজ পড়তে না বলায়। কি বুঝলেন? বুঝলেন না? তো একজন চাচাকে ধরে যাই, চাচা কতদিন নামাজ পড়তে? বলে বাপ বহুদিন হয়ে গেল, 50 বছর থেকে পড়ছি। তো দোয়া বন্ধু সানাটা কি, সানা বান্ধা দোয়া। বলে বাপ আমি এখন তো বলতে পারবো না। বলে কেন গো, আপনি মেয়ে ছিলে নাকি? না বাপ এখন বলতে পারছি না, তুমি যাও, তোমাকে আসরের টাইমে আমি ঠিক বলবি। ঠিক আছে, মালকে আসরে ধরেছি, বলতেই হবে। বলে বাপ আমি এখন বাজার করতে যাবো, বাজারে যাবো, হাটে বাড়িতে খাবার টাবার নাই, তুমি পরে এসো, এসারা এসো। কিন্তু এসারা মাল আইলো না, আবার ফজর ধরে যে বলতেই হবে। ওই যে হ্যাঁ বাপ কোন সানা, আলু সানা না ডাল সানা? আমি যেতে পারি না। দেখো এখন জ্বালা, এরকম লোক আছে এখনো আমাদের সমাজে, আছে নাই? যারা বলুন। চোখ নরম, দিল আপনার কানে নরম, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্মাঘাত দুরূদ শরীফ কিছুই জানে না, নামাজ পড়ে ইন্না তাইনা কু, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এরা বলে না গো কারি সাহেব, মুফতি সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন, সিদ্দিক সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেবেন। মৌলবীর কাছে জীবনেও বসবে না, মৌলবী যদি ভুল ধরে ফেলে তো মান সম্মান থাকবে না। কথা কন, জীবনে বসবে না। আর মৌলবী যদি বাইচার বলে যতগুলো মুসল্লিতে পাথক তো বসে নামাজ পড়াবো শিখতে হবে, ও কালকে সিদ্দিক মৌলবীকে মসজিদ থেকে বের করবে। কি বুঝছেন আপনি বলেন? ভারী পাকা হয়ে গেছে মৌলবীর রে, রস জমে গেছে রে। মৌলবী পরের টাকা পাইছে আর সর্বস্তুলা ভাগ, আর আমাদেরকে নামাজ শেখাবে। এরকম সমাজ আছে না? আপনাদের দেশে নাই? এই বাবা আমাদের আসসালামু আলাইকুম, আসসালাম সালাম সারা অমনি চায়ের দোকানে গিয়ে বসে পেল। হ্যাঁ, আর যত রকমের গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা, ও মৌলবী ভালো লাই, এ মৌলবী ভালো লাই, ওই মৌলবী ভালো, অমুকের বউ ভালো, তমুকের বউ তমুকের সঙ্গে পালিয়ে গেল, অমুকের বউর চরিত্র আয়, কিন্তু নিজের চরিত্রটা দেখে না। কি বুঝছেন আপনারা বলুন? আছে না এরকম লোক? আছে না? আবার আমাদের দেশের আজকাল অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মোড়লি করতে যায়, কোটির টাকা করে নিয়ে বাড়ি যায়। কি বুঝছেন বলেন? কথা বলেন। আবার সেক্রেটারি কাদেরকে করে দেয়? সুদ কর, ঘোষ করে, কিন্তু মাল আছে। সেক্রেটারি বানিয়ে দেয়, মসজিদে তো দুতলা হবে, মার্বেল হবে, এসি হবে, টেনশন নাই। কি বুঝলেন? ও কোথাকার মাল কোথায় নিয়ে যে লাগিয়ে দিবে কোনো গ্যারেন্টি নাই। কিন্তু একজন পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, কলমালা, আল্লাহকে ভয় করে, রসুলকে ভয় করে, কিন্তু তাকে সেক্রেটারি করবে না, ওই যে বাইচন্দ্র টাকা খাইলাই। কিন্তু প্রকৃতিক যারা নামাজি মুত্তাকিন পরহেজগার হবে, তারা কোনোদিন মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাবে না। এভাবে এরকম লোক এখনো আছে না নাই সমাজে? ধরে বলুন, ভালো লোক না থাকলে পৃথিবী চলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? আরো শোনালেন একটু বলে দিই। আমাদের দেশের মসজিদে মার্বেল টাইলস এসি হয়, কিন্তু মৌলবীর বেতন 5,000।
মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম। আল্লাহ আজ তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ও আল্লাহ কি করবো, 5,000 টাকা নিয়ে ছেলের জন্য জামা কিনবো না, স্কুলের ফিজ দিব। ও আল্লাহ ছেলের ওষুধ কিনবো না, বাজার করবো। ও আল্লাহ বিবির শাড়ি কিনবো না, ব্লাউজ কিনবো। ও আল্লাহ বিবির চা কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে মৌলবী একবার মরে দেখ, তোকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। শেখ ভাই আছে না? না এরকম কথা বলেন না কেন? আমাদের দেশের মসজিদের ইমামের বেতন কত? 5,000 টাকা নাকি বলছেন আপনারা? বলুন, তার বেশি তো নাই। আলহামদুলিল্লাহ, তাই খুব ভালো হলাম। সিদ্দিক ভাই কত টাকা? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সেদিনকে দক্ষিণ দিনাজপুরে 4 দিন আগে জালসায় ছিলাম আমি বলছি আপনাকে বেতন কত দেয়? বলে হদির 1 টাকাও দেয় না, মমতা খালা জেলে দেয়, নীতি চলে। ওই নবীর ওই মৌলবীর পেছনে নামাজ হবে? কোনোদিন হবে না। আরো কথা শোনাবো আপনাদেরকে, বছর খালি শোনাই। কিন্তু 9 নম্বর হয়েছে তো 1000 টাকা 10 সমীর উদ্দিন মন্ডল দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো 10 নম্বর দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, তার বাপকে তুমি গমালা কখনো ভুলো না। একটা গজল শোনাই, শোনাবো শোনাবো। ইয়াকুব নবী বাসুকো রিতে কিনারে সবার বাসুতেন ভালো ইউসুফকে এক রাত্রি হবে না কায় ইউসুফকে